গাইস, বাংলাদেশের অনেকেই মনে করে যে ওমান শহর একটা খুব ছোট একটা দেশ, এখানে মানুষের কাজ কম আছে বা বেতন কম, টাকা কম। তারা হয়তো অনেকে জানেও না যে আসলে ওমান শহর বা ওমান দেশটা আরব দেশের, মধ্যপ্রাচ্যের বা সারা ওয়ার্ল্ডের ভিতরে কিন্তু অন্যতম সেরা একটা দেশ, যেখানে এই দেশের মানে যারা থেকে গেছে বা এই দেশ সম্বন্ধে যারা জানে তারা কিন্তু ওমানকে কখনো ভুলতে পারবে না। আর যারা অনেকে মানে ওমান শহরটা কিন্তু এতটা হাইলাইটও না অন্যান্য আরব দেশের তুলনায়, যেমন দুবাই, কাতার, এরা কিন্তু অনেক হাইলাইট, বাট ওইখান থেকে মানে অন্যতম সেরা একটা শান্তিপূর্ণ দেশ বলতে পারি। ওমান হচ্ছে একটা সেরা একটা দেশ, অন্যতম সেরা একটা মানে শান্তিপূর্ণ দেশ। এখানে যারা ওমান প্রবাসী যারা আছে, যারা দীর্ঘদিন ছিল বা আছে এখন পর্যন্ত, তারা কিন্তু জানে যে এখানে ইউএস, আমেরিকা, ইটালি বা আরব দেশের বিশ্বে মানে অন্য অন্য কান্ট্রি যেমন ইউএস, আমেরিকা, ইটালি, অস্ট্রেলিয়া বা জার্মান মানে এই দেশের তুলনার থেকেও কিন্তু এই দেশটা খুব বেটার আর কি, সব থেকে বেটার। আর এই দেশে যে টাকার যে পাওয়ার তারা জানে, কিন্তু আরব দেশের অন্যতম সেরা বলি, সৌদি বলি, দুবাই বলি, কাতার বলি, মালয়েশিয়া বলি, তারপরে দুবাই বলি, এর থেকে কিন্তু অন্যতম সেরা কিন্তু ওমানের টাকা কিন্তু 1 টাকায় কিন্তু বাংলাদেশের প্রায় 320 টাকা ধরে যায়, মানে 320 টাকা। আর এখানে অনেকে মনে করে যে আসলে 1 টাকা কত টাকা হইতে পারে, বাংলাদেশের অনেক মনে করে যে এখানে 100 টাকা স্যালারি, 200 টাকা স্যালারি, 150 টাকা স্যালারি, এর কয় টাকা এভাবে হইতে পারে। তারা আসলে জানেও না যে ওমানের টাকা কত পাওয়ার আছে। আর ইদানিং দেখি সোশ্যাল মিডিয়ায় বা অনেক ফেসবুক গ্রুপেও দেখা যায় যে ওমানের টাকা নিয়ে স্ক্যাম হয়। যেমন আমি দেখাই, আমার হাতে কিন্তু এখানে 100 লেখা আছে, 100। তো এখানে মানে অনেকে ভাবে যে 100 টাকা মানে ওমানের 100 টাকা। তো যারা জানে যে ওমানের টাকা 1 টাকা 320 টাকা, তারা কিন্তু অনেক পাগল হয়ে যায়। এখানে 100 টাকা লেখা আছে, 100 টাকা হইতে পারে, 30-40 হাজার টাকা হয়ে যেতে পারে। তারা জানে না আসলে ওমানে কিন্তু টাকার যে পাওয়ার, মানে এখানে কিন্তু ওমানে যারা বাংলাদেশে যারা অনেক আগের মানুষ হতো না, যারা দাদা, নানা বা দাদি যা ছিল, তারা কিন্তু 10 পয়সা ইউজ করছে বা 5 পয়সা ইউজ করছে। তো ওমান কিন্তু সেই যুগটা এখন ধরে আছে, কারণ ওমানের যে টাকার একটা পাওয়ার, সেই মানটা কিন্তু এখনো আছে ওমানে। কিন্তু এটা কিন্তু 100 পয়সা মাত্র, এরকম যে 10টা দিই আমি 1 টাকা হবে। তো ওমানে কিন্তু 25 পয়সাও চলে, 10 পয়সাও চলে। মানে ওমানে যে টাকাগুলো আছে এগুলো কিন্তু খুবই মূল্যবান টাকা। এইসব টাকা কিন্তু মানে আমাদের বাংলাদেশে কিন্তু চলে না, আমাদের কিন্তু 5 টাকা দিলেও নিতেছে না। বাট ওমানে কিন্তু 100 পয়সা থেকে শুরু করে 100 পয়সা নোটও আছে, কিন্তু এটা কিন্তু 100 টাকা নোট। তো 10 পয়সাও আছে, 50 পয়সাও আছে, 100 পয়সাও আছে। মানে এইসব টাকা খুব রেগুলার চলে। এগুলা মানে ওমানের টাকা কিন্তু অন্য কোনো তুলনা থেকে ওমানের টাকা কিন্তু খুবই মানে মর্যাদাপূর্ণ একটা টাকা। এখানে কিন্তু ক্রাইসিসগুলো অনেক বেশি পাওয়ার থাকে অন্য অন্য টাকার তুলনায়। তো যারা মানে ইউএস, আমেরিকা বলেন যে এখানে গেলে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, ভাই ওমান শহর ছোট করে মনে হইলেও কিন্তু এই দেশটা কিন্তু খুবই মানে ভালো একটা দেশ। আর এই দেশের যে পাওয়ার অন্য অন্য আরব গালফের তুলনায় বা অন্য সারা বিশ্বের তুলনায় কিন্তু ওমান হচ্ছে একটা শান্তিপূর্ণ একটা দেশ। আর এখানে কিন্তু সবাই মানে ন্যাচারাল লাইফ লিড করতে পারে, মানে ফ্রিডম লাইফ লিড করতে পারে। এখানে কিন্তু কোনো মানে বলতে পারি যে 0-0 বলতে পারি যে ক্রাইম হয়, মানে হেনস্থা বা অনেক হয় না, মানে সন্ত্রাসী আগ্রাসন, এগুলো কিন্তু একদম নাই এখানে। যারা মানে ভালো একটা পর্যায়ে আছে, তারা কিন্তু ইউএস, আমেরিকা থেকে বেশি কামায় এখানে। হ্যাঁ, ওমানেও কিন্তু লাখ লাখ টাকার উপরে ইনকাম করে মানুষ, সবাই করে। সবাই বলতে তারা মানে ভালো পজিশন তারা কিন্তু করতে পারে, যারা অনেক দীর্ঘদিন ধরে ওমান আছে তারা করতে পারে। আর অনেকে বলতে পারে যে ভাই বিদেশে ওমানে আইসে মানুষ না খায় থাকে বা কাজ পায় না। ভাই তাদের কোনো যোগ্যতা নাই, তার কোনো স্কিল নাই, এই জন্য সে কাজ পায় না। বাট ওমান কিন্তু বলতে আরব দেশের বাইরে যদি বলে পরে আমেরিকা বলি বা ইটালি বলি, এর থেকেও কিন্তু ওমান কিন্তু বেশি একটা ডিফারেন্স না। ওমানে কিন্তু মানুষ অনেক লাখ লাখ টাকা ইনকাম করে। আবার ওমানের টাকাটা অনেক পাওয়ার আছে, যারা বিজনেস করে, যারা ব্যবসা করে, তারা কিন্তু টাকা কোনো অভাব থাকে না। তো এখানে যারা মানে মাজরাই কাজ করে বা মানে সাফসাফাই কাজে আসে, কোনো কাজের স্কিল নিয়ে আসে না, তারা হয়তো বা স্ট্রাগল করতে পারে। আর এখন যে বর্তমানে যে অবস্থায় আছে, বাংলাদেশের অনেক দিক সোশ্যাল মিডিয়ায় ওমানের টাকা নিয়ে আর কি মজা করতেছে। আসলে এটা কিন্তু 1 টাকা না বা 100 টাকাও না, এটা কিন্তু 100 পয়সা মাত্র। তো যারা আমার সোশ্যাল মিডিয়ায় এরকম দেখা যায় যে এইগুলো টাকা দিয়ে মানুষ স্ক্যাম করে বা ওমান দেশকে নিয়ে আমরা একটা মানে অন্যরকম একটা চিন্তা ভাবনা করে যে ছোট একটা দেশ, এরকম মানে মনে করতে পারে। বাট ওমান শহরে যে একটা ভ্যালু বা ওমান শহরে একটা মানে ওজন আছে, সেটা অনেকে কিন্তু জানেও না। তো যারা জানে তারা অবশ্যই ওমানে আসার জন্য অবশ্যই ওয়েট করতেছে বা ওমানে আসার জন্য পাগল হয়ে আছে। আর যারা জানে না তারা অবশ্যই চিন্তা করে যে মানে বিদেশের মাথায় চিন্তা আসলে বলবে যে ইটালি যাবো, বিদেশের মাথায় আসলে আমেরিকা যাবো, 40 লাখ 50 লাখ খরচ করে যাবো, মানে এই চিন্তা করে। ওমানে আসতে কিন্তু সহজ, মানে খুব কম টাকায় আসা যায়, ইজিলি আসা যায়, এবং রিকমেন্ডগুলো খুবই সহজ। এবং ওমানে কিন্তু ফ্যামিলি নিয়ে আসা একদম সহজ অন্যান্য কান্ট্রির তুলনায়। এবং এখানে লাইফগুলোও কিন্তু খুবই সহজ। আর যারা মোটামুটি একটা মানে ভালো একটা কাজের স্কিল থাকলে সব কিছু মানে ভাষা জানলে পরে সে সুন্দর একটা লাইফ লিড করতে পারে। কোনো ক্রাইম নাই, কোনো মানে মারামারি, কাটাকাটি, মানে দুশ্মন, এগুলো কিছু নাই। জাস্ট ওমান একটা ফ্রিডম কান্ট্রি, অন্যতম শান্তিপূর্ণ একটা দেশ জাস্ট বলতে পারি। তো ওমান দেশ কিনে যারা চিন্তা ভাবনা করেন যে ওমান ছোট দেশ বা কাজ নাই, না খায় মানুষ পড়ে, তারা ভুল স্বর্গে বাস করতেছেন। তারা ওমান সম্বন্ধে কিছু জানেনি না, এক কথা জানেনি না, মানে বলতে পারে আপনি ওমান সম্বন্ধে কিছু জানেনি না জাস্ট।